হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি যখন তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো ভিডিও তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো আজকে একটা বাংলা রোমান্টিক গানের ভিডিওটা ক্রিয়েট করতে চলেছি একটা দারুণ ইফেক্টের সাথে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দেই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের প্রয়োজন হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে যাও, জয়েন হয়ে যাও, ওখানে তোমরা পেয়ে যাবে। তারপরে প্রজেক্ট সেকশনে আসবে ওপেন করার পর, তারপরে আসার পর তোমাদের সামনে দুটো XML ফাইল শো করবে। যেই দুটো XML ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা লিঙ্ক থেকে ঠিকঠাকভাবে নিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। আর ইম্পোর্ট করতে না পারলে আমার ডিসক্রিপশন বক্সে আর একটা ভিডিওর লিঙ্ক আছে, ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো কী করে XML ফাইল নিতে হয়, তাহলে তোমরা শিখে যাবে। তারপরে তোমরা কি করবে, তারপরে ইম্পোর্ট করার পর বিটমার্কে যে XML ফাইলটা পাবে সেটাকে ওপেন করবে। তো আমরা এখানে বিটমার্কের XML ফাইলটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে। সর্বপ্রথম আমরা কি করব, আমরা প্রথম আমার যে লোগোটা আছে লোগোটা সিলেক্ট করবে। সিলেক্ট করে ওপরে ডিলিট অপশান ডিলিট করে তোমাদের নিজের লোগো দেবে। তারপরে ভিডিওর জন্য যে মিউজিকটা লাগবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে তোমরা এই অডিওটা অ্যাড করে দেবে। অডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তারপর আমরা কি করব, তারপর আমরা যেই আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখেছিলে ওয়াচের ব্যাকগ্রাউন্ড, সেই আমরা ঘড়ির ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য আমাদেরকে এই বিজি বলে লেখা আছে একটা লেয়ার, দেখো বিজি ফটোর নিচে। তো বিজি লেয়ারে ক্লিক করে তোমরা চলে যাবে কালার অ্যান্ড ফিলে। তারপরে মিডিয়ার অপশান পেয়ে যাবে, মিডিয়ার অপশানে ক্লিক করবে। মিডিয়ার অপশানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে তোমরা এই তোমাদের এই ওয়াচের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে ওয়াচের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেখো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিয়েছি, যেটা তোমরা প্রিভিউ দেখেছিলে। এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের যেই স্ক্রিনে মানে ওয়াচের স্ক্রিনে ফটো অ্যাড করব। তার জন্য আমাদের এই ফটো গ্রুপটা আছে, এই ফটোর গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপে চলে যাবে। এডিট গ্রুপে যাওয়ার পর একটা লেয়ার পাবে জাস্ট। তো আমরা কি করব, এই প্লাস চিহ্নে ক্লিক করব, লেয়ারের প্রথমে এসে তারপরে মিডিয়ার অপশানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমরা আমাদের মানে যেই ফটোতে ভিডিও বানাবো সেই ফটো নিয়ে নেব। তো আমি আমার ফটো এখান থেকে বেছে নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা ওয়াচের যে স্ক্রিনটা আছে এটাই ফটো অ্যাড করব। তো আমরা এই ওয়াচ ফটো এখান থেকে বেছে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের ফটো নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা ফটো বেছে নিলাম। এবার ফটোটা কী করবো, আমরা ফুল স্ক্রিন করে নেবো। তার জন্য 3 ডটে ক্লিক করে এই অপশানটা ক্লিক করবে, ফটোটা তোমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এবার ফটোটাকে জাস্ট সিলেক্ট করবে, ক্লিক করবে, ক্লিক করার পর লাস্ট পর্যন্ত করে দেবে। তো লাস্টে চলে যাবে, লাস্টের যে লেয়ার পর্যন্ত আছে যতটা, তারপরে এই অপশানটা ক্লিক করে ফুল করে দেবে, ফটোটাকে ফুল করে দেবে, লেয়ারের সাথে ম্যাচ করে দেবে। এবার কি করবে, এবার এই ফটোটাকে তোমরা লেয়ারের নিচে করে দেবে। তাহলে আমাদের লেয়ারটাকে এখানে সিলেক্ট করবে, এখানে চাপ দিয়ে ধরো, চাপ দিয়ে ধরে জাস্ট আমাকে তুলে দাও লেয়ারটাকে। তো লেয়ারটাকে তুলে দিলে ও ফটোটা আমাদের নিচে হয়ে যাবে। এবার ফটোটাকে আমরা সিলেক্ট করব, দেখো ফ্রেমের মধ্যে ফটো অ্যাড হয়ে গেছে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এই যে অপশানটা আছে, এই অপশানটা এই জুমের অপশান, এখানে এসে জুমটাকে ছোটো করে নেবে, ঠিক আছে। তো আমাদের ফ্রেমের সাইজ মতো করে দেবে। ওয়াচের যে ফ্রেমটা আছে, স্ক্রিনটা আছে, অতটা পর্যন্ত যেটা যতটা তোমাদের ভালো লাগবে। তো আমি এতটা পর্যন্ত রেখে দিলাম। তো এবার আমরা ব্যাক করব। তো এতটা পর্যন্ত করে আমরা ব্যাক করে দেবো। তো ব্যাক করলেই তোমরা দেখতে পাবে আমাদের স্ক্রিনটা ছিল, মানে ওয়াচের যে স্ক্রিনটা আছে আমাদের হাতের, তো সেই স্ক্রিনে কিন্তু স্ক্রিন বরাবর আমাদের কিন্তু এই ফটোটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো দেখো খুবই সুন্দর দেখাচ্ছে, দেখো আমরা ফটোটা অ্যাড করে দিয়েছি। তো তোমরাও কিন্তু তোমাদের ফটো এরকম করে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, এখানে আমার বিটমার্ক পর্যন্ত অ্যাড করে দিয়েছি। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে ব্যাক করে সেক ইফেক্ট XML ফাইলে চলে যাবো। তো আমরা এখানে ব্যাক করব। তো ব্যাক করে আমরা সেক ইফেক্ট XML ফাইল এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেক ইফেক্ট XML ফাইলটা এরকম ইন্টারফেস শো করবে। দেখো আমাদের এখানে ইফেক্ট আছে, লিরিক্স আছে, তারপরে আছে গ্রুপ ইফেক্ট। তো আমরা কি করব, এই লিরিক্সটা আর এই যে মানে ইফেক্টটা প্রথমে উপরে দুটো, এই যে ইফেক্ট আর এই যে লিরিক্স নিচে লিরিক্স, তো এই দুটো আমরা সিলেক্ট করে কপি করব। তার জন্য এই অপশানটা ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে আমাদের কী হবে, প্রত্যেকটা 3টে লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের নিচেরটা দরকার নেই, গ্রুপ ইফেক্টের লেয়ার সিলেক্ট করতে হবে না। তো এটাকে আমরা রাইট চিহ্ন থেকে সরিয়ে নিতে হবে। তো ইফেক্টের রাইট চিহ্নে ক্লিক করে দেবে, এই পাশে রাইট চিহ্নে। তো রাইট চিহ্নে ক্লিক করলে দেখো আমাদের ইফেক্টের গ্রুপ ইফেক্টের রাইট চিহ্ন সরে যাবে, এই দুটো সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এই উপরে অপশানে ক্লিক করে কপি টু লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে আমাদের যেই দুটো দরকার সেই দুটো কপি হয়ে গেল। ও আমাদের প্রথম উপরের দুটো দরকার, তো দুটো কপি করে ব্যাক করে নেবো আমরা। তো ইফেক্ট কপি করে নিয়েছি আর লিরিক্স কপি করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা এই যে বিটমার্ক আছে প্রথমে 005 লোগোর পর এই বিটমার্কে এসে আমরা এটা পেস্ট করব। তার জন্য এই অপশানটা ক্লিক করে
এই পেস্ট টু লেয়ারে ক্লিক করে দেবে। তো যখনই পেস্ট টু লেয়ারে ক্লিক করবে তারপর দেখবে আমাদের যে ইফেক্ট আর লিরিক্সটা আছে না, সেই দুটো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, মানে শো করতে লেগেছে। এবার তোমাদেরকে একবার একটা জিনিস দেখায়, লাস্টে আসবে একবার লাস্টের বিটমার্কে, যেখানে তোমাদের বিটমার্ক সব শেষ। তো লাস্টের বিটমার্কে এসে দেখো আমাদের যে ফটো ফ্রেম গ্রুপটা আছে সেই গ্রুপটা কিন্তু একটু বেড়ে গেছে, ঠিক আছে। তার জন্য আমাদের এই গ্রুপটায় ক্লিক করে আমরা এই যে কাট অপশানটা আছে দেখায় তোমাদেরকে, এই কাট অপশানটা কেটে দেবে। যদি তোমাদের বিটমার্কের সাথে এটা বেড়ে যায় একটু, তাহলে তোমরা কাট অপশানে কিন্তু কেটে দেবে, বারবার বলে দিচ্ছি। তো এগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এবার আমরা কি করব, এই যে এই দুটো অ্যাড করলে এই দুটো চোখের চিহ্ন দেখো অফ আছে, এখানে অফ আছে, এটাকে অন করে দেবো। জাস্ট এই অফ আছে এখানে ক্লিক করবো, বাস অন হয়ে গেল। তাহলে দেখো আমাদের লিরিক্স চলে এসছে, আমাদের যে প্রিভিউ তোমরা ইফেক্টটা দেখেছিলে সেই ইফেক্টটা আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, জাস্ট আমাদের লিরিক্সগুলো এই যে ফন্টগুলো চেঞ্জ করে নেবো। তো ফন্টগুলো চেঞ্জ করার জন্য আমাদের লিরিক্স গ্রুপে ক্লিক করবো। লিরিক্স গ্রুপে ক্লিক করার পর এডিট গ্রুপ, তো এডিট গ্রুপে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা লিরিক্স এখানে শো করবে। তো আমরা জাস্ট লিরিক্সে ক্লিক করলাম, তারপরে এডিট টেক্সে যাওয়ার পর আমাদের কি করব, ওপর থেকে আমাদের ফন্ট এখানে বেছে নেবো। ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওয়াল ম্যাটেরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ঠিকঠাকভাবে কিন্তু নিয়ে নেবে। বারবার বলছি, ব্যাকগ্রাউন্ড বাগেরা গান সব দেওয়া আছে, তোমরা ভালোভাবে কিন্তু আগে নিয়ে নেবে, তারপর তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ইউজ করবে। তো দেখো আমাদের কিন্তু এখানে লিরিক্সের ফন্টটাও চেঞ্জ করে নেবে, ফন্টটা ইম্পোর্ট করে নেবে তারপর, হ্যাঁ। তো ফোনটা নিয়ে ইম্পোর্ট করতে হবে তোমাদের এলাইট মোশনে, তারপরে ফোনটা চেঞ্জ করে নেবে। তো দেখো আমরা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এগুলো করে নিলাম, অর্ধেক কাজ এখানে কমপ্লিট। এবার আমাদের জাস্ট কি করতে হবে, একবার ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে যেতে হবে। তো আমরা এখানে ব্যাক করে নেবো একবার। তো সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে আরেকবার এসেছি, আসার পর দেখো যে গ্রুপ ইফেক্ট যেটা আছে লাস্টে 3 নাম্বারটা, তো এটাকে সিলেক্ট করবে। তো গ্রুপ ইফেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর ইফেক্টে চলে যাবো। ইফেক্টের টুলসে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে আমাদের গ্রুপের ইফেক্টটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে ব্যাক করে এটার কাজ দেখাচ্ছি। তো ব্যাক করলাম, ব্যাক করে বিটমার্কের এক্সএমএল ফাইলে যাবো। আসার পর আমাদেরকে কি করতে হবে, দেখো এই যে একটা অপশান আছে টুলস আছে, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলাম, তারপর আমাদের সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। তো সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। এবার আমাদের যে লোগোটা আছে লোগোটাকে সিলেক্ট থেকে সরিয়ে নেবো, শুধু লোগোটাকে, ঠিক আছে। এই গ্রুপে ক্লিক করার আগে এই যে লোগো আছে এই লোগোটাকে এখান থেকে সরিয়ে নিলাম রাইট চিহ্ন থেকে। তো লোগোটাকে সরিয়ে নেবে তোমাদের লোগো থাকলে। এবার তোমরা এই গ্রুপ যেটা আছে এই অপশানটা দেখো, এই অপশানটায় ক্লিক করে দেবে। এই অপশানটায় ক্লিক করলে দেখো আমাদের প্রত্যেকটা লেয়ারগুলো, সব যেই লেয়ারগুলো সিলেক্ট করা ছিল সেগুলো একটা গ্রুপে মানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, গ্রুপে অ্যাড হয়ে গেছে। এবার আমরা কী করবো, যে ইফেক্টটা কপি করেছিলে সেই ইফেক্টটা আমরা গ্রুপে পেস্ট করবো। তার জন্য গ্রুপে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করার পর আমরা ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এই যে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো যখনই পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করবে তার পর তোমাদের কিন্তু এই রকম ইন্টারফেস শো করবে। দেখো তোমাদের খুবই সুন্দর একটা মুভ করবে, দেখবে ফটোটা লিরিক্সটা সবগুলো একসঙ্গে মুভ করবে, ঠিক আছে। আমরা গ্রুপটা কারণ করলাম একসঙ্গে যেন মুভ করে, তার জন্য দেখো আমাদের খুবই সুন্দরভাবে কিন্তু ভিডিওটা বানিয়ে ফেলেছি, আর খুবই সুন্দরভাবে কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু তোমাদের প্রিয় মানুষের ফটো দিয়ে এরকম রোম্যান্টিক বেঙ্গলি রোম্যান্টিক গানে এরকম ভিডিও বানিয়ে নিতে পারো। তো ভিডিওটা অলরেডি আমাদের কমপ্লিট। এবার আমরা সেটিংয়ের পাশে যে এরো চিহ্নটা আছে এরো চিহ্নটায় ক্লিক করার পরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবো, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ফোনে। তো কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের কমেন্ট বক্সে বলতে বলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।